This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল শহরের যানজট নিয়ন্ত্রণ, সঠিক পার্কিং ব্যবস্থা এবং খারাপ রাস্তার সংস্কারের দাবি নিয়ে ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধিরা বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বিশিষ্ট ব্যবসায়ী শচীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মেয়রের সঙ্গে আলোচনা করে। সাক্ষাৎ শেষে শচীন্দ্রনাথ রায় জানান, মেয়র আশ্বাস দিয়েছেন দুর্গাপুজোর আগে শহরের খারাপ রাস্তা সংস্কার করা হবে। পাশাপাশি জিটি রোড, সেন্ট র্যালে রোড ও বিএনআর সেতু সহ 4টি ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব বর্তমানে পর্যালোচনাধীন। এছাড়াও দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রানীগঞ্জের প্ল্যান পাস সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানেরও আশ্বাস দেন মেয়র। রাস্তার জন্য ওনারা দিয়েছেন, যেহেতু সামনে দুর্গাপূজা আছে আর বৃষ্টিও খুব হয়েছে, বৃষ্টির ফলে অনেক জায়গায় রাস্তাঘাট খারাপ হয়েছে, তো সেই রাস্তাগুলো বানানোর জন্য তো আমরা অলরেডি কর্পোরেশন থেকে আমাদের ইঞ্জিনিয়াররা গত 1 মাস থেকে ঘুরে তারপর বৃষ্টি হয়েছে এবং যেগুলো খারাপ আছে আমরা কাজ করছি বা আগামী দিনে কাজ করবো, পুজোর আগে যাতে হয় ব্যবস্থা। মেয়রের সঙ্গে যেটা আলোচনা হলো যে আসানসোলে যদি পার্মানেন্ট সলিউশন করা হয় যানজটের সমস্যাটা, ওনাদের পক্ষে ফুটপাথ ওঠানো মানে একটু অসুবিধা। এর আগে কিছুদিন আগে হটলোড বলেছিল আমরা ক্লিয়ার করবো, যে কোনো কারণে এটা স্টপ হয়ে গেল। তার বিকল্প আমরা বললাম যে আসানসোলে একটা ফ্লাইওভার দরকার। কলকাতার বুকে তো প্রচুর ফ্লাইওভার, আসানসোলে একটা ফ্লাইওভার হলে এই যানজটের সমস্যাটা অনেকটাই মুক্ত হবে এবং তার সঙ্গে একটা মাল্টিপ্লেক্স পার্কিং প্লাজা, ওটা যদি হয় তাহলে আসানসোলে পার্কিং করার জায়গায় নেই, চারিদিকে দখল হয়ে যাচ্ছে। চারদিকে 4 হুইলার পার্কিং করা, বাইরের থেকে যে সমস্ত যারা আসে, ঝাড়খণ্ড থেকে আসছে, বাইরে থেকে আসছে, বিভিন্ন আসানসোলে যে বাজার তারা আসে, প্লাস এখানকার যে নাগরিক তারা পার্কিং করতে গেলে রেলের জায়গাতে যেতে অনেক দূরে। তো সেখানে যদি আমরা জায়গাটাও নির্দিষ্ট করেছি যে বাস স্ট্যান্ডের পরে যে জায়গাটা রয়েছে খালি জায়গাটা, ওখানে যদি একটা মাল্টিস্টোর পার্কিং প্লাজা করা যায় তাহলে একটা পার্মানেন্ট সলিউশন হবে। এবং যেটা বললাম যে একটা ফ্লাইওভার দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, ফ্লাইওভারটা যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় যানজট অনেকটা ফ্রি হবে এবং আসানসোলের নাগরিকদের পক্ষে অনেক সুবিধা হবে।